আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। গতকাল বিকেলে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে বড় খবর এটি ছিল। দিল্লি ক্যাপিটালসের ৬ কোটি রুপিতে দলে ভিড়েছেন টাইগার এই পেসার মুস্তাফিজুর রহমান। যদিও একই সময় বাংলাদেশের সিরিজ থাকায় বিসিবি থেকে এনওসি বা ছাড়পত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল বিসিবির তরফে জানানো হয়েছে এখনো মুস্তাফিজের বিষয়ে তারা কিছু জানেন না। অনাপত্তি পত্রের জন্য আবেদন করেননি তিনি। তবে এরই মধ্যে খবর আইপিএলে খেলার জন্য বিসিবির অনুমতি চেয়েছেন মুস্তাফিজ। তিনি জানান, বিসিবির ক্রিকেট অপারেশনস একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এখন তার খেলার বিষয়ে সিদ্ধান্ত পুরোটাই বিসিবির উপর। ধারণা করা হচ্ছে আরব আমিরাত থেকেই আইপিএলে যোগ দিতে পারেন ফিজ। খুব সম্ভবত আজই এই বিষয়ে সিদ্ধান্ত আসবে। আগামী ১৭ ও ১৯ মে শারজাতে স্বাগতিক দলের বিপক্ষে ২টি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তান সিরিজ খেলতে দেশটিতে যাওয়ার কথা থাকলেও সম্প্রতি যুদ্ধ পরিস্থিতির কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ধারণা করা হচ্ছে আরব আমিরাতে সিরিজ খেলেই ভারতের বিমান ধরতে পারেন মুস্তাফিজ। অবশ্য বিসিবি মনে করলে আগেও ছাড়পত্র দিতে পারে, যেহেতু পেস ইউনিটে বিকল্প অপশন থাকছে। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটার যার যার দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার ব্যক্তিগত কারণ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মুস্তাফিজকে নেওয়া হয়েছে। এর আগেও ২ আসরে দিল্লির হয়ে খেলেছেন ফিজ। ২০২২ ও ২০২৩ আসরে এই লিগে মোট উইকেট নিয়েছেন ৯টি। অনাপত্তি পেলেও আইপিএলে অবশ্যই খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ। গ্রুপ পর্বে দিল্লি ক্যাপিটালসের ম্যাচই বাকি আছে ৩টি। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে তারা। ৪-এ থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট এগিয়ে আছে। লিগ পর্বে দিল্লির শেষ ৩টি ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। অবশ্য প্লে অফে উঠতে পারলে ম্যাচ সংখ্যাও বাড়বে।